ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনিষ্কা বাটারফ্লাই। বন্ধুরা, এর আগে আমি কিন্তু দুটো মেলার প্রতিচ্ছবি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছিলাম, যেটা নাগের বাজারে হয়েছিল, যে রথযাত্রা উপলক্ষে যে মেলা হয়েছিল, সেই মেলার একটা আমি দুটো অলরেডি প্রতিছবি তোমাদের সাথে শেয়ার করেছি। এখন আমি যে প্রতিছবিটা দিচ্ছি, এটা আমার কাছে একটা লাস্ট ক্লিপ রয়েছে, যেটা আমারই একজন সাবস্ক্রাইবার উনি শেয়ার করেছিলেন আমার সাথে। তো দেখতেই পাচ্ছ যে মেলার একটা এক্সক্লুসিভ ভিউ, আবার সেই ম্যাটসগুলো দেখতে পাচ্ছ তোমরা, আসন, আর দেখো কত রকম খেলনা রয়েছে। মেলা খেলনা আর খেলনা। এইখানে মেলাতে এটাই একটা ভীষণ বৈশিষ্ট্য। আর দেখো চীনামাটির কত ধরনের কাপস ছিল, চায়ের যে কাপ, আমরা একটুখানি সকালবেলা উঠে এক কাপ চা না খেলে তো মন ভরে না। সকাল শুরু হয় এক কাপ চা দিয়ে, ঠিকই বলছে। এই দেখো কত রয়েছে বটি, ঘরে ইউজ করার মতো সরঞ্জাম, কাঠের সমস্ত চাটু থেকে শুরু করে সমস্ত কিছু। এই দেখো বাচ্চাদের ভালো লাগার মতো কত রকম খেলনা রয়েছে। আর রয়েছে এই দেখো, এগুলো হচ্ছে ঘরে সাজানোর মতো বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে জাস্ট ওরা বসেছে। এই দেখো, এটা হচ্ছে টেরাকোটার কাজ, কত সুন্দর। এই যে কুটির শিল্পগুলো, এগুলো কিন্তু একমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই কালচার। আর সমস্ত মেলায় কিন্তু তোমরা এই আমাদের কুটির শিল্প, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কুটির শিল্প, তার কিন্তু প্রতিচ্ছবি পেতে পারবে। যে কোনোই কলকাতার মেলাতে কিন্তু আজকাল কুটির শিল্পের কিন্তু ভীষণ সম্ভার দেখা যাচ্ছে। আর যেটা আমাদের মমতা দিদি ভীষণভাবে ইয়ে করে। এই দেখো, এখানে মেহেন্দি পরানো হচ্ছিল। হ্যাঁ, মেহেন্দি পরানোর জন্য সমস্ত বাক্স বাক্স খোলা হচ্ছে। আর সমস্ত দেখো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, যেগুলো ভাসের মধ্যে রাখা হয় বাড়িতে সাজানোর জন্য। তো এইটার কিন্তু প্রচুর সমাহার ছিল এই মেলাতে। আর দেখো কত রকম জুয়েলারিস, হয় না আর্টিফিশিয়াল জুয়েলারিস, যেগুলো আমরা পরে থাকি ঘুরতে ঘুরতে গেলে। সোনার জিনিস তো আজকাল পরা মোটামুটি উঠেই গেছে। আর কাঠে তৈরি এত রকম এক্সক্লুসিভ জিনিস ছিল, পিড়ি থেকে শুরু করে তারপরে বলে না ওই যে বসার জন্য টুল, এটা সেটা, কাঠের। আর সফট টয়েস তো ভরে ভরে ছিল, কুশনস ছিল, আর ছিল প্রচুর প্রচুর লোকের কিন্তু ভিড়। এটা তো জাস্ট শুরু হয়েছে মেলা, তাই এত ভিড়। দেখো সব থেকে ভালো লেগেছে আমার আসনগুলো। এগুলো কিন্তু হাতে সেলাই করা আসন, যেগুলো কিন্তু মোটামুটি উঠেই গেছে বলতে গেলে। এখনকার আগেকার দিনে আমার ঠাকুমারা হাতে সেলাই করতেন আসন, এখন তো সেই চলটাই উঠে গেছে। তো যাই হোক, এখনও ওয়েস্ট বেঙ্গলে এই কুটির শিল্পগুলো কিন্তু এখনও জীবিত রয়েছে, তাই এই মেলাতে আমরা দেখতে পারি। দেখো বাচ্চাদের ভালো লাগার মতো কত সুন্দর সুন্দর খেলনা ছিল, সফটওয়্যার্স বলে না, ওগুলো প্রচুর। আর এইগুলো দেখো, এগুলো পসিবলি লাইটস হবে বা যাই হোক সাজানোর জন্য কিছু সরঞ্জাম হবে ঘরে। এত ভালো লেগেছে এই জিনিসটা, এত এক্সক্লুসিভ লেগেছে। আর দেখো কত রকম জিনিসপত্র রয়েছে, পার্স থেকে শুরু করে জুয়েলারি। আর বাচ্চারা তো দেখতেই পাচ্ছ, বাচ্চাগুলো বসে পড়ছে খেলনা নেওয়ার জন্য। সাইকেল, ওই সাইকেল দেখে একটা বাচ্চা বসে পড়েছে, কিনবে বলে। এই যে ছোট ছোট সাইকেল, ভীষণ এক্সক্লুসিভ লেগেছে, ছোট ছোট সাইকেল, বাইক টাইপের। হ্যাঁ, কি সুন্দর দেখো, কত রকম কালারের সাইকেলস, এগুলো দেখে একটা বাচ্চা বসে পড়ছে। এবার দেখো পেন্সিল বক্স রয়েছে, গাড়ি রয়েছে, কার্স, যেগুলোকে বলে ছোট ছোট কার্স। তারপরে দেখো কত রকমের জুয়েলারি, বললাম না জুয়েলারির প্রচুর সম্ভব ছিল। এই যে কাঠের জিনিসগুলো এত ভালো লাগে, সেখানে হাতা থেকে শুরু করে খুন্তি কি না ছিল কাঠের। আর এগুলো হচ্ছে মনে হচ্ছে সাজানোর মতো, ঘরে সাজানোর মতো বিভিন্ন রকম সরঞ্জাম। এগুলো কিন্তু বাঁশ দিয়ে তৈরি, এত সুন্দর করেছে। আজকাল আমাদের যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, উনি কিন্তু ভীষণ কুটির শিল্পকে ভীষণই এনকারেজ করেন। তাই জন্য এগুলো যে গ্রামগঞ্জে যারা এখনো কুটির শিল্পের সাথে জড়িত আছে, সমস্ত কিন্তু তারা এই মেলাতে এনে কিন্তু সেই সমস্ত সম্ভারগুলোকে কিন্তু সবার কাছে কি বলবো, সবার সামনে আর কি তুলে ধরে। আর দেখো কত সুন্দর সমস্ত ওই ঠেলাওয়ালাদের। এই যে হ্যাঁ, এটা হচ্ছে ডাল বড়া। ডাল বড়া তো থাকবেই, কোনো মেলা হবে আর সেখানে ডাল বড়া থাকবে না। আর এই যে বাবলস, হ্যাঁ, এটা কিন্তু বাচ্চারা দেখলেই কিনে নেবে, আমার মেয়ে আনিষ্কা কিন্তু দেখলেই কিনে নেবে। আবার দেখো, এই দেখো কত আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স। আর ছিল বেতের চেয়ার, বেতের যে ফার্নিচারগুলো হয়, সেগুলোরও কিন্তু বিক্রি হচ্ছে। মেঘ কিন্তু করেই আছে, যখন তখন বৃষ্টি হবে, তবুও কিন্তু ওরা ওই যেহেতু ব্রিজের শেডটা রয়েছে, ওই শেডের তলায় সবাই কিন্তু মেলার সমস্ত জিনিস নিয়ে বসে পড়েছে। আর বেতের জিনিসগুলো দেখে এত ভালো লাগছিল, বেতের চেয়ারগুলো দেখে মনে হচ্ছিল কিনে নিই, বাট কেনা পসিবল নয়। হ্যাঁ, দেখাটা কিন্তু পসিবল। আর এই ফ্লাওয়ার্সগুলো দেখো, দেখে মনে হচ্ছিল না অরিজিনাল ফ্লাওয়ার্স, তাই না? এই ফ্লাওয়ার্সগুলো এত ভালো লাগে, ভাসের মধ্যে যখন রাখা থাকে, ডেকোরেশনের জন্য খুব ভালো লাগে। আর অনিষ্কা বাটারফ্লাইয়ের কোনো ব্লগে ফুডস থাকবে না, এটা তো হতে পারে না। দেখো কত সুন্দর সুন্দর ফুল ছিল, যেইটা হয় না রথের শক্ত গজা, তারপর বিভিন্ন রকম
গজা, বিভিন্ন রকম মানে নিমকি, এই সমস্ত কিন্তু রথের মেলার একটা এক্সক্লুসিভ ভিউ। আর দেখো মেঘ কিন্তু করে এসছে, যখন তখন ঘনিয়ে আসবে বৃষ্টি।